নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার আরো একটা এফেক্টিভ ইনফরমেটিভ ভিডিওতে। আজকের ভিডিওতে তোমরা যেরকমটা থাম্বনেইলেও দেখেছো, এখানেও দেখতে পাচ্ছ যে এআই দিয়ে এমন একটা কাজের সন্ধান আমরা এরপরে আরো ৪-৫ টা কাজের সন্ধানও দেব, যেগুলো পরপর সোম থেকে শুক্রবার পর্যন্ত প্রত্যেকদিন চলবে। যেখানে আমি এই ৫ দিন ৫ রকম প্রফেশনে কিভাবে তোমরা ডিটেইলসে বলবো, কিভাবে তোমরা রেডিমেড তৈরি হতে পারবে এআই এর মাধ্যমে, যেখানে মিনিমাম নিজেদের ইন্টারভেনশন থাকবে। বাকিটা এআই মোটামুটি তোমাদের 80% কাজ করে দেবে। জাস্ট কিছুটা কাজ তোমাদের করতে হবে, বাকি এআই এর থাকবে। এবং আজকে যে প্রফেশনটা নিয়ে আলোচনা করব, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এরপরে আমি কনটেন্ট ক্রিয়েটর, টিচিং প্রফেশন, ভিডিও বা গ্রাফিক্স এডিটর, এদের প্রত্যেক এবং আরো যা যা প্রফেশন আছে সেই প্রফেশন গুলো নিয়েও আমি আলাদা আলাদা করে ভিডিও বানাবো। এক এক দিন এক একটা ভিডিও রাখছি, যাতে জিনিসগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারো। আরো একটা ব্যাপার, এখানে অনেকের কমেন্ট পাই যে অনেকেই বলে যে আপনারা এত জ্ঞান দিচ্ছেন কেন? দেখো, একটা সোজা কথা বলি, শুনতে বাজে লাগলেও একটু শোনো। ১২ বছরের অভিজ্ঞতা যদি ১২ মিনিটের ভিডিওর মধ্যে দিয়ে জ্ঞান আকারে পাও, তাহলে সেটাকে লুফে নেওয়া উচিত। ঠিক আছে? আমরা এতদিন ধরে জিনিসগুলোকে ভেবে দেখে বুঝে তারপরে এই জিনিসগুলো তোমাদের সামনে আনছি। সুতরাং সেটা তোমাদের কাজে লাগার মতো। আর যাদের কাজে লাগবে না, তারা একদম ইগনোর করতে পারো। কিন্তু আরো একটা ব্যাপার, যে তোমাদের যারা ভালোবেসেছো এই কয়দিনের মধ্যে, তাদের ভালোবাসাতে কিন্তু আজকে আমরা ৩০,০০০ এর চ্যানেলে পরিণত হয়েছি, অর্গানাইজেশনে পরিণত হয়েছি। এই ৩০,০০০ লোক যারা আমাদের সাপোর্ট করেছো, পাশে থেকেছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এবং যারা আরো যুক্ত হবে আমাদের জন্য, আমাদের সঙ্গে, তাদেরকেও অগ্রিম ধন্যবাদ। তো ভিডিওটা অবশ্যই বারবার করে বলবো যে ভালো লাগলে, যদি ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই লাইক করবে এবং যাদের কাছে প্রয়োজনীয় মনে হবে তাদের সঙ্গে শেয়ার করবে। সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই রকম ভিডিওগুলো আরো তোমরা পেতে থাকো। তো চলো আবার কাজের কথায় চলে আসি। তো আমি পুরো ডিটেইলসে বলবো, সুতরাং ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিছু স্কিপ না করে মন দিয়ে দেখো। তো আমি সবার প্রথমে যেটা বলবো, সেটা হচ্ছে যে এআই দিয়ে তোমরা কিভাবে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করতে, ম্যানেজারের কাজ করতে পারো। দেখো, এখন এমন একটা সময় চলে এসেছে যেখানে আমরা ১০ জনের কাজ একজন করতে পারি। এই নিয়ে আমি আগে বহু ভিডিও বানিয়েছি। সেই ব্যাপারে যদি অভিজ্ঞতা না থাকে, তাহলে সেগুলো আগে দেখে নাও। এবং এর থেকে ৫০,০০০ পর্যন্ত এবং তার থেকে অনেক বেশি আয় করা যায়। আমি হাতে কলমে প্রমাণ দিয়ে দেখাবো। চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, হতে পারে ১ম ৩ মাসে তোমরা ৫,০০০, ৭,০০০, ১০,০০০ই কামালে। কিন্তু ধৈর্য ধরে যদি থাকো, নিজের জায়গাটাকে যদি ধরে রাখো, অভিজ্ঞতাটাকে যদি বাড়াতে থাকো, তাহলে একদিন এমন আসবে সেটা ১.৫-২ লাখেও পৌঁছে যাবে। আমি কিভাবে সে ব্যাপারটা পুরো প্রুফ দিয়ে বলতে চেষ্টা করব। একটা জিনিস বুঝতে হবে যে আগে যেটা একজন লোক একজন ক্লায়েন্টকে ডিল করতো। ক্লায়েন্ট মানে কি? তুমি এখানে যার হয়ে কাজ করছো, তাকে বলবে তুমি ক্লায়েন্ট। মানে তুমি তার কাজটা করিয়ে দিচ্ছ। সে তার জন্য তোমাকে পে করছে, টাকা দিচ্ছে। তার মানে তার কাজটা তুমি সহজ করে দিচ্ছ, ঘরে বসেই করছো। কিন্তু তার সেটা দেখার দরকার নেই তুমি কোথায় বসে করছো, কিভাবে করছো, তার পারপাসটা ফুলফিল হওয়া নিয়ে দরকার। আগে তার জন্য একটা লোক একজন ক্লায়েন্টকে ডিল করতো। এখন একজন লোক বা একজন ফ্রিল্যান্সার ১০ জন ক্লায়েন্টকেও ডিল করতে পারে। সে ফুড ইন্ডাস্ট্রিতে হতে পারে, সে হচ্ছে হেলথ ইন্ডাস্ট্রিতে হতে পারে, সে হাউজিং বা রিটেল ইন্ডাস্ট্রিতে হতে পারে, ই-কমার্সে হতে পারে, তারা কোনো ফুড কোম্পানি থেকে হতে পারে, তারা কোনো হেলথ সেক্টর থেকে হতে পারে, এডুকেশন সেক্টর থেকে হতে পারে, ইউটিউব সেক্টর থেকে হতে পারে, বা যেকোনো সেক্টর থেকে হতে পারে। তুমি তাদেরকে সবাইকে একসাথে প্যারালালি ডিল করতে পারবে। কিভাবে? আমি সেটা বলবো। এবং কিভাবে, যেটা এক্ষুনি বললাম, ৫০,০০০ থেকে ২ লাখ পর্যন্ত ইনকামের একটা সুযোগ তোমাদের সামনে খুলে যাবে। সেই জিনিসটা আমি ডিটেইলসে বলবো পুরো কাজের পদ্ধতি। দেখো, আগে আমি একদম এক এক করে আসি। মন দিয়ে শুনবে, কিছু স্কিপ করার চেষ্টা করো না। আসলে আমাদের কি কি কাজ করতে হয় একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে? সবার প্রথম কাজ যেটা করতে হয় সেটা হচ্ছে, আমাকে একটা পোস্ট বানানোর জন্য তার যে আইডিয়া, তার যে ক্যাপশনস, এইগুলোকে তৈরি করতে হয়। তোমাকে আগে ভাবতে হবে যে একটা পোস্ট তৈরি করবে, সেটাকে কিভাবে তৈরি করবে, কিসের উপরে তৈরি করতে হবে, একটা আইডিয়া, একটা স্টোরি লাইন তৈরি করা। দ্বিতীয় কাজ হচ্ছে সেটাকে ভিজুয়ালি ভিডিও বা রিলের মাধ্যমে বা কোনো পোস্টের ছবির মাধ্যমে সেটাকে ফিজিক্যালি ইমপ্লিমেন্ট করা। তার পরবর্তী কাজ হচ্ছে সেটাকে শিডিউল করা। কেন শিডিউল করা? কারণ তুমি যদি শিডিউল না করো, তাহলে কি করে বাকি লোকরা সেটাকে দেখবে? তুমি কবে সেটাকে আনতে চাও?
কোনো একটা স্পেশাল অকেশনে একটা অফার আসবে একটা কোম্পানি, তাহলে তুমি সেই দিনে সেই জিনিসটাকে শিডিউল করবে, তাহলে সেই দিন সেই লোকগুলো এটা দেখতে পারবে। তারপরে হচ্ছে অ্যানালিসিস অ্যান্ড গ্রোথ। তোমাকে এর সঙ্গে এটাও দেখতে হবে যে তুমি ধরো ২ রকম টাইপের পোস্ট বানিয়েছো ২ টো অকেশনে, একটা খুব ভালো চলেছে, একটা চলেনি। তার মানে তোমাকে অ্যানালিসিস করে দেখতে হবে যে কেন একটা চললো না, বা আরেকটা যেটা ভালো চললো সেটা কেন চললো। এই অ্যানালিসিসটাও তোমাকেই করতে হবে। এর পরবর্তীকালে যদি আমি বলি যে আমি এক্ষুনি বললাম যে তুমি ৫ জন লোকের কাজ এখন ১ জন করছে, ১ জন লোক তার সঙ্গে এআই থাকবে। তার মানে এআই এই যে ৪ জন লোকের কাজ করে দিচ্ছে, তার মানে হচ্ছে এআই তোমার 80% কাজের বোঝা কমিয়ে দিচ্ছে। বাকি 20% তোমাকে কিছুটা ম্যানুয়াল কাজ করতে হবে। সেটা ম্যানুয়াল কাজ হচ্ছে মাথার কাজ, ফিজিক্যাল কোনো লেবার নেই। কি কাজ? সেটা হচ্ছে তোমাকে ধরো স্ট্র্যাটেজি তৈরি করতে হলো, কিভাবে করবে, কিসের উপরে করবে। তুমি ধরো কোনো কাস্টমার বা ক্লায়েন্টকে ধরতে চাও বা তার সঙ্গে কমিউনিকেট করতে চাও, সেটা তোমাকে করতে হবে। বা তুমি ডেলিভারি দেবে যখন, তখন এটা তুমিই করবে। কিন্তু বাকি মাঝের কাজগুলো সেগুলো এআই তোমার হয়ে করে দেবে। তো এই ব্যাপারটা বুঝতে হবে যে কোনটা তোমাকে করতে হবে, কোনটা এআই করে দেবে। তো সেইটুকু তোমাকে ভাবতেই হবে। এবার এখানে যেটুকু আমি বললাম, যে আরো একবার বলছি সেই জিনিসটা, যে ডেইলি ওয়ার্কফ্লো মানে তোমার দৈনন্দিন যে কাজগুলো থাকবে তার মধ্যে কন্টেন্টের আইডিয়া তৈরি করা, তারপরে সেটাকে ডিজাইন করা, এবং তারপরে সেইটাকে ডিজাইন করার পরে সেটাকে শিডিউল করা প্রপারলি, কবে যাবে সেই নিয়ে, এবং ফাইনালি যে রেজাল্ট আসছে সেই জিনিসটাকে অ্যানালিসিস করা। এই যে পুরো কাজটা, এটা এআই আপনাকে কিভাবে সাহায্য করতে পারে, কোন কোন টুল দিয়ে করবেন আমি সেই পর্যন্ত বলে দেবো, কিন্তু কি কি ভাবে এআই আপনাকে সাহায্য করতে পারে। সবার প্রথমে ধরুন, আপনি ডেফিনেটলি প্রত্যেকটা কাজ নিয়ে যদি একই রকম রিপিটেটিভ কাজ হয়, সেটা নিয়ে আপনি একদম রোজ রোজ বসবেন না। একবারে চেষ্টা করবেন ৫ দিনের, ৭ দিনের, ১০ দিনের, ৩০ দিনের কাজটাকে যদি একবারে মিটিয়ে নেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য অ্যাডভান্টেজ হবে। তাহলে ৩০ দিনের কনটেন্ট প্ল্যান আপনি একবারে তৈরি করে দেবেন, বা তৈরি করে দেবে আপনার হয়ে এআই। কিন্তু তার জন্য অবশ্যই আপনাকে প্রপার ইনস্ট্রাকশন দিতে হবে, যেটাকে আমরা বলে থাকি প্রম্পট। এইটা আপনাকে খুব ভালো করে শিখতে হবে। এটা একটা মারাত্মক জিনিস এআই এর জন্য। ভালো প্রম্পট দিতে হবে। সেই প্রম্পটের বেসিসে সে প্রথমে আপনাকে তো কনটেন্ট প্ল্যান বলে দেবে। তারপরে আপনি যদি তাকে ভালো প্রম্পট দিয়ে জিজ্ঞেস করেন যে ভাইরাল হুক অ্যান্ড ক্যাপশন, এটার জন্য কি ক্যাপশন ইউজ করা যায়? ভাইরাল হুক মানে যেগুলো শুনে লোকজন আটকে থাকবে ভিডিওটার সাথে, ছাড়বে না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। সেটাও আপনাকে এআই প্রম্পট, প্রপার প্রম্পট দিলে হয়ে যাবে। রিল স্ক্রিপ্ট, ব্লগ রিকোয়েস্ট, বা রিপোজিশিং বা রিলটাকে রিলের স্ক্রিপ্ট হোক বা ব্লগ হোক, যেটাই করবেন না কেন, সেটা রিপোজিশিং বা রিপারপাসিং, এই জিনিসটাও কিন্তু আপনাকে এআই করে দেবে। এবং ফাইনালি অ্যানালিসিস, অ্যানালিটিক্স, এক্সপ্রেশন বা এক্সপ্লানেশন কি ইমপ্রুভ করতে হবে, এই জিনিসটাও যদি আপনি প্রপার ডেটা দিয়ে এআই কে বলেন যে এই আমার কাছে ডেটা আছে, এই ভিডিওটা বা এই কন্টেন্টে আমার এইভাবে পারফর্ম করেছে, তুমি আমাকে এই ডেটার বেসিসে বলো অ্যানালিসিস করে যে এখানে আমার কি কি ভুল হয়েছে, কি কি ভালো হয়েছে, কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে আরো, সেই জিনিসটা বলো। এবং প্রত্যেকটা জিনিসের জন্য একটা জিনিস মাথায় রাখবে, যেটা দরকার সেটা প্রম্পট, খুব ভালো প্রম্পট দরকার। তুমি এআই টুল ব্যবহার করতে পারবে ফ্রি পেইড, কিন্তু তুমি যদি প্রম্পট ঠিক মতো ইউজ না করতে পারো, এআই কে দিয়ে কাজ করাতে পারবে না। তোমার কাছে পাওয়ার আছে, কিন্তু পাওয়ারটা কিভাবে ইউটিলাইজ করবে তুমি সেটা জানো না। যদি প্রম্পট না জানো, তাহলে মানেটা তাই দাঁড়াচ্ছে। নেক্সট যদি দেখো আমরা কি কি টুল দিয়ে কাজ করব, আমি এখানে এটাকে দুটো ভাগে ভাগ করেছি। আমি সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে একটু বিগিনার্সদের জন্য। বিগিনার্স মানে যারা শুরু করছো এখনই, তাদের জন্য। সেই বিগিনার্সদের জন্য কোন কোন টুলস লাগবে আমি আগে সেটা বলি, তারপরে তুমি এক্সপার্ট হয়ে গেলে কোন কোন টুল ইউজ করতে পারো সেগুলোও বলবো। এখন যেগুলোর কথা বলছি সেগুলো কম বেশি তুমি ফ্রিতে ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। যেমন ধরো, সবার প্রথমে তুমি যদি আইডিয়া জেনারেলাইজ করতে চাও, তাহলে তুমি চ্যাট জিপিটির সাহায্য নিতে পারো, ক্লডের সাহায্য নিতে পারো, তুমি এছাড়া পারপ্লেক্সিটির সাহায্য নিতে পারো, জেমিনাই এর সাহায্য নিতে পারো। তুমি যে কোনো কিছুর এখানে সাহায্য নিয়ে তুমি একটা আইডিয়া জেনারেলাইজ করতে পারো। কিন্তু আবারও ওই একই গল্পে চলে যাচ্ছি আমি আবারও বারবার, যে তুমি কত ভালো করে ওকে বলছো যে আমি তোমার কি চাই, তার উপরে। হ্যাঁ,
তোমার হতে পারে যে তুমি যে স্টোরিটা বানাতে চাও তার কনসেপ্টও তোমার কাছে নেই, তাহলেও তুমি ওকে ঠিক মতো জিজ্ঞেস করো যে আমাকে একটা কনসেপ্ট দাও যার উপরে আমি এই কন্টেন্ট বানাবো। ও কনসেপ্টও দেবে, তার মধ্যে তুমি বেছে ওকে বলো প্রপারলি তুমি অ্যাকচুয়ালি কিরকম স্টোরি চাইছো, তাহলে ও সেভাবে তৈরি করবে। তাহলে অল অ্যাবাউট তুমি কত সুন্দরভাবে প্রম্পট দিচ্ছ, ইনস্ট্রাকশন দিচ্ছ, তাকে ইউটিলাইজ করতে পারছো, সেটাই হচ্ছে মেইন ব্যাপার। সেকেন্ড আসে ডিজাইন। ডিজাইনে আমার খুব প্রিয় একটা জিনিস ক্যানভা। আমি চোখ বন্ধ করে এই জিনিসটার উপর রিলাই করতে পারি। একটু তোমার ওর মধ্যে ক্যানভা এআইও আছে যেটার মাধ্যমে তুমি ইউজ করতে পারো। কিছু কিছু জায়গা তুমি ম্যানুয়ালি ইউজ করতে হবে, কিন্তু ক্যানভা খুব ইউজার ফ্রেন্ডলি, খুব সহজে ক্যানভাকে ইউজ করে তুমি অনেক কিছু কাজ করতে পারো। তাহলে ক্যানভাটা খুব কাজের জিনিস। ভিডিও এডিটিং এর জন্য ক্যাপকাট যেরকম আছে, ভিডিও এডিটিং এর জন্য অনেক এরকম সফটওয়্যার আছে, যেমন ইনশট আছে, ভিআই আছে, এরকম আরো অনেক টুল আছে যেগুলোকে তোমরা ব্যবহার করতে পারো ভিডিও এডিটিং এর জন্য। ক্যাপকাটটা হয়তো নর্মাল রুটে পাবে না, ইনশটটা ইউজ করতে পারো, ফ্রিতে ইউজ করতে পারবে। এবং ফাইনালি যেটা দরকার, এটা তুমি সবার প্রথমে কনসেপচুয়ালাইজ করলে, ডিজাইন করলে, এডিট করলে, ফাইনালি এবার শিডিউল করার পালা বা সেটাকে পোস্ট করার পালা। তো এইটাকে তুমি শিডিউল করলে, শিডিউল বলে একটা অ্যাপ আছে মেটার, সেটা দিয়ে তুমি করতে পারো, বা এখানে বাফার বলে একটা অ্যাপ আছে সেটা দিয়ে করতে পারো। তো এইগুলোর ইউজ করে তুমি কিন্তু পুরো নিজের কাজটা এআই এর মাধ্যমে করাচ্ছ, শুধু প্রপার ইনস্ট্রাকশনের মাধ্যমে। আমার মানে এই জায়গাটা ভালো করে বুঝে নাও, এটাই কিন্তু আসল জায়গায়। কিন্তু তুমি যদি আর একটু অ্যাডভান্সের দিকে যেতে চাও, ধরো কেউ বললে যে স্যার আমি এগুলো করেছি অলরেডি, আমি জানি এইগুলো, তা আমি একটু অ্যাডভান্স করতে চাই, তাহলে তোমরা নোশন এআই এর ইউজ করতে পারো। তাহলে তোমরা নোশন এআই এর ইউজ করতে পারো, নোশন এআই এর ইউজ করতে পারো, মিড জার্নি ইউজ করতে পারো, বা ডেলি ইউজ করতে পারো। ডেলি হচ্ছে ডিজাইনিং এর জন্য, এডিটিং এর, ডিজাইনিং এর পারপাসে এটা ডেলি হচ্ছে তোমার চ্যাট জিপিটি বা ওপেন এআই, আর মিড জার্নি হচ্ছে আলাদাই একদম। নোশনের মাধ্যমে তুমি জেনারেলাইজ করতে পারো, ট্র্যাক রাখতে পারো যে কি কি হচ্ছে, কি কি করব এইসবে। এছাড়া আরো অনেক অ্যাপ আছে যেগুলোর মাধ্যমে তুমি অ্যানালিসিস দেখতে পারো, মেট্রিকুল আছে, লেটার আছে, এরকম প্রচুর আছে যেগুলোর মাধ্যমে তুমি কিন্তু পরবর্তীকালে এইগুলোকে অ্যানালিসিস করতে পারো, দেখতে পারো যে কি ভালো গেছে, কি ভালো যায়নি। কিন্তু একটা সমস্যা তো হয়েই যায় না, যে আমি এতগুলো এআই টুল ব্যবহার করতে হবে, এআই টুলের ব্যাপারগুলো তো আমার জানতে হবে। আমি সেক্ষেত্রে বলবো, যদি তোমাদের মনে হয় যে না আমি এআই টুলগুলো আমাকে শেখা দরকার, তাহলে আমি বলবো তোমরা আমাদের এই এআই এর ব্যাচের কথা কনসিডার করতে পারো। কেন? এটা অনেকগুলো পারপাস আছে। এক নাম্বার হচ্ছে এটা সম্পূর্ণ বাংলায় তোমাদের বোঝানো হবে। ইভেন বোঝানো হবে এভাবেও যে বাংলায় প্রম্পটও বা কিভাবে দেবে। এটা সম্ভবত ওয়েস্ট বেঙ্গলের প্রথম ব্যাচ যে পুরোপুরি সম্পূর্ণ বাংলাতে এটা করাচ্ছে। ঠিক আছে? ৪৫ ঘন্টার ওপরে ক্লাস পাবে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং, যেটার উপরে বারবার জোর দিচ্ছি, যেটা ছাড়া যে কোনো এআই টুল তুমি ইউজ করতে পারবে না, সেটা সম্পূর্ণ তোমাদেরকে ডিটেলসে বোঝানো হবে। এআই অটোমেশন এবং টুল, এআই অটোমেশন মানে তোমার হয়ে এআই পরপর কাজগুলো শিডিউলও করে দেবে, মানে শুধু বানাবে না, ও বলে দেবে যে আজকে এটা করতে হবে, তাহলে আজকে এইরকম একটা ডিজাইন করা যায়। এআই তখন নিজে নিজে কাজ করবে, মানে তোমার ইনস্ট্রাকশনেরও অপেক্ষা করবে না। তুমি ইনস্ট্রাকশন একবারে দিয়ে দেবে যে 30 দিনে হতে হবে, ও টাইম মতো জেনারেট করতে থাকবে। ঠিক আছে? তোমাকে বারবার করে করতে হবে না। এআই এর মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন, এডিটিং, এইগুলো কন্টেন্ট ক্রিয়েশন, যেগুলো আমি পরে আরো বলবো ডিটেলসে, সেইগুলো করতে পারবে। ফ্রিল্যান্সিং, জব রেডি গাইড যেগুলো আমরা বলছি এখন, সেই জিনিসগুলো করতে পারবে। রিয়েল প্রজেক্ট করানো হবে, সঙ্গে কিন্তু অ্যাসাইনমেন্টের মাধ্যমে। মানে কি, তোমাদের প্রপার কি রকম ভাবে কাজ হয় ইন্ডাস্ট্রিতে, বা কি কাজগুলো করতে হতে পারে, বা ফ্রিল্যান্সিং এ কি রকম কাজ আসতে পারে, সেই রকম অ্যাসাইনমেন্টের মাধ্যমে করানো হবে, যাতে তুমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থাকে। সঙ্গে আমাদের এনএসডিসি, যেটা হচ্ছে এনএসডিসি মানে তুমি সহজে বোঝো যে আমাদের স্কিল ইন্ডিয়ার সঙ্গে আমরা সার্টিফিকেশনটা তোমাদেরকে প্রোভাইড করব, স্কিল ইন্ডিয়া। সুতরাং এই সার্টিফিকেশনের ভ্যালু তোমাদের অল ইন্ডিয়া ব্যাপী থাকবে, অল ইন্ডিয়ায় থাকবে, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা প্রোভাইড করবে তোমাদেরকে। ওকে? তোমাদের যাদের দরকার এখন ৩,৪৯৯ বদলে এখন মাত্র ২,৯৯৯ এটা পেয়ে যাবে। তার জন্য যে নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো 9230629210 অথবা 9007048943, এই দুটোর যে কোনো একটা নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। 9230629210 বা 9007048943 এই নাম্বারে যোগাযোগ করতে পারো।
এবার আসি পরের স্টেপে, রোড ম্যাপটা কিভাবে করবে, কিভাবে এই জিনিসটা করবে। দেখো সবার প্রথমে আমি একটু স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করি। সবার প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিশ বেছে নাও। নিশ মানে কি, যেইটার উপরে তুমি কাজ করবে এক ধরনের কাজ বাছো। মানে তুমি যদি ভাবো যে আমি ইউটিউবের ভিডিও বা এইসব বানাবো বা লেখা কন্টেন্ট বানাবো, তুমি একটা ভেবে নাও, ভেবে নিয়ে সেই নিশটার উপরেই কাজ করবে। এবার তারপরে সেখানে তুমি বিভিন্ন জিনিস হতে পারে, তার কাস্টমার বেশ আলাদা হতে পারে, কোথাও হেলথ কেয়ার হতে পারে, কোথাও ফুড হতে পারে, কোথাও রিয়েল এস্টেট হতে পারে, কিন্তু তুমি তাদের জন্য কি বানাবে সেই জিনিসটাকে ফিক্স করে নাও। সেকেন্ড পার্টে তুমি যে কিছু ডেমো পেজ বানাও। ডেমো পেজ মানে কি, বেসিক্যালি যেখানে তুমি তোমার পোর্টফোলিও, তোমার 10-15টা 20টা কাজ, সেখানে সেরা কাজগুলো ওখানে আপলোড করো, যাতে লোকে যদি দেখতে চায় তুমি কিরকম কাজ করো, সেই কাজটা যেন তারা মুহূর্তের মধ্যে জানতে পারে যে হ্যাঁ এই কাজ পারে, আমি এটা দেখতে পাচ্ছি, সেই জিনিসটা করে দাও। থার্ড হচ্ছে যেটা, সেটা হচ্ছে অফার তৈরি করো। বিভিন্ন রকমের অফার তুমি যখন ফ্রিল্যান্সিং এর জন্য অ্যাপ্লাই করবে তখন তোমার অফার গুলো দেখবে যে সপ্তাহে 3টে পোস্ট 2টো রিল, এইরকম ধরো একটা অফার সেট বানাচ্ছ। ক্যাপশন এবং হ্যাশট্যাগ রিসার্চ, মাসিক রিপোর্ট, এই পুরোটা ধরো একটা প্যাকেজ বানিয়ে দিলে। এই পুরোটা প্যাকেজ বানিয়ে দেওয়ার পরে হয়তো তুমি বললে আচ্ছা এই পুরো প্যাকেজের জন্য আমি চার্জ করব প্রত্যেক সপ্তাহের জন্য, যে আমি থ্রি, ধরো তুমি বললে যে 5000 করে আমি চার্জ করব, 5000 চার্জ করব পার উইক, ধরো এরকম একটা কিছু বলে দিলে যে সপ্তাহে এটা এই জিনিসটা করব, এটা হচ্ছে আমার পার উইকের জন্য আমি এই টাকাটা চার্জ করব। এরকম বিভিন্ন অফার তুমি তখন বানাতে পারো তোমার মতো করে, তুমি যতটা অ্যাভেলেবেল থাকবে তার উপরে তুমি এইগুলো বানাবে, বানিয়ে তুমি এটাকে বানিয়ে দিলে। এবার তুমি এগুলোকে পাবে কোথায় কাজ, এটা তো একটা বড় প্রশ্ন। অনেক রকম উপায় আছে, আমি একটা একটা করে বলি। সবার প্রথমে হচ্ছে তুমি যদি ফ্রিল্যান্সিং এর ওয়েবসাইটের কথা ভাবো, তাহলে সবার প্রথমে তোমাকে কনসিডার করা উচিত হচ্ছে এইটা। এটা কি, এটা গ্লোবালি যদি কাজ পেতে চাও তাহলে ফাইবার, আপওয়ার্ক, এইটা হচ্ছে সবচেয়ে ভালো জায়গা, বা freelancer.com এরকম একটা ওয়েবসাইট আছে। তো এইরকম ওয়েবসাইট গুলোতে যাও, এখানে গিয়ে নিজের গিগ বানাও। গিগ মানে হচ্ছে নিজে কি কি কাজ করো সেগুলোকে ডিটেলসে ফিল আপ করো, পোর্টফোলিওটা আপডেট করো, এইগুলো। দ্বিতীয় উপায় হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে ভালো কাজ পাওয়ার জায়গা হচ্ছে লিঙ্কডইন আর ফেসবুক। ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলো, হোয়াটসঅ্যাপেরও দরকার হলে বিভিন্ন গ্রুপগুলো, লিঙ্কডইনে বা তার সঙ্গে ইনস্টাগ্রামে নিজেদের কাজগুলো, পোর্টফোলিওগুলো কি কাজ করো সেইগুলোকে আপডেট করতে থাকো, লোকের এঙ্গেজমেন্ট বাড়াতে থাকো, যাতে সেখান থেকে তুমি কাজ পাওয়ার সুযোগ বাড়ে। থার্ড হচ্ছে লোকাল, ইনস্টাগ্রামে বিভিন্ন জায়গায় তুমি ডিএম করতে পারো, ডাইরেক্টলি মেসেজ করো। লোকাল বিজনেসের দোকানগুলোতে যাও, গিয়ে বলো আপনার তো এইরকম কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো এঙ্গেজমেন্ট নেই, এটা করলে কিন্তু আপনাদের ট্র্যাকশন বাড়বে, কাস্টমার বাড়বে। বোঝাও তাদেরকে, বুঝিয়ে সেখান থেকে আস্তে আস্তে কাজ তোলার চেষ্টা করো। এইভাবে কিন্তু ক্লায়েন্ট পাওয়ার সুবিধা। আমি মানে অলওয়েজ যদি বলো যে এর মধ্যে একটা উপায়কে চুজ করতে, আমি অলওয়েজ বলবো থার্ডটাকে চুজ করো। এটা ইজি, কম্পিটিশন কম, তুমি ডাইরেক্ট ইনস্টাগ্রামে মেসেজ করলে লোকের নজরে সেটা বেশি আসবে। তুমি লোকাল মার্কেটগুলোতে গেলে সেখানে তাদের সঙ্গে কম্পিটিশন দাও, তোমার সঙ্গে কম্পিটিশন দেওয়ার মতো কেউ নেই, তুমি একাই তাদেরকে অ্যাপ্রোচ করেছো। তো সেই জায়গা থেকে সেইগুলোতে কিন্তু সুযোগ বেশি, কারণ বাকি জায়গাতে কিন্তু প্রচুর কম্পিটিশন আছে, এটা তো ফ্যাক্ট। আমি কোনো একটা ভিডিওতে এর পরবর্তীকালে আমি ফ্রিল্যান্সিং এর কাজ আপওয়ার্ক, ফাইবার এগুলোতে কিভাবে করতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো। কয়েকটা জিনিস যেটা তোমরা ভুলেও করবে না, প্রথম হচ্ছে নিশ ছাড়া কাজ করা। আমি যেটা বললাম যে একটা টাইপ ধরো, এই ধরনের কাজই আমি করব, এর বাইরে করব না, এইটাতে ফিক্স থাকো। অ্যানালিটিক্স চেক না করা, অ্যানালিটিক্স চেক করতে হবে কোনটা ভালো গেছে, কোনটা খারাপ গেছে, এবং যেটা ভালো গেছে কেন ভালো গেছে, যেটা খারাপ গেছে সেটা কেন খারাপ গেছে। যদি তোমাকে কাজ করতে হয়, কাজ পেতে হয়, ইমপ্রুভ করতে হয়, নিজেকে এস্টাবলিশ করতে হয়, তাহলে শুরুতে এই জিনিসগুলো মেনে চলা খুব জরুরি। ক্লায়েন্টের বিজনেস না বোঝা, তুমি ক্লায়েন্টের বিজনেসই বুঝছো না ভাই। ক্লায়েন্ট বলছে যে আমি ফুড বিজনেসে আছি, তুমি বলছো ক্যাটারিং বিজনেসে আছো। বুঝতে হবে সে অ্যাকচুয়ালি কিসের উপরে কাজ করে, বি2বি না বি2সি কাজ করে, নাকি তার কাজটা অ্যাকচুয়ালি কি লোকালি নাকি গ্লোবালি, নাকি সে হচ্ছে ন্যাশনালি করে বা স্টেটের মধ্যে, ডিস্ট্রিক্টের মধ্যে, কোথায়, তোমাকে বুঝতে হবে সে কি ধরনের সার্ভিস দিতে পছন্দ করে। তাহলে তুমি ভালো তার জন্য কন্টেন্ট বানাতে পারবে। শুধু টুলের ওপর নির্ভর করলে হবে না, কপি পেস্ট করতে হলে হবে না, নিজের মাথাকে তো খাটাতেই হবে। দেখো এআই দুটো জিনিস, আমি সবসময় মনে করি এক্সট্রিমিজমটা ভুল।
এআই এক ধরনের লোক আছে, এআই ব্যবহারই করব না, খুব বাজে। আরেক ধরনের লোক এআই সব আমার কাছে, এআই আমার দাদু, এআই আমার ঠাকুমা, এআই আমার সব, এআই আমার টিচার, এআই আমার সব, সেটাও করো না। দুটোর মাঝামাঝি থাকো। এআই থেকে আইডিয়া নাও, নিজের বুদ্ধি খাটিয়ে সেটাকে আপডেট করো, নিজের পার্সোনালাইজ টাচ রাখো তার মধ্যে। এই মিডল পাথটাকে ফলো করার চেষ্টা করবে সবসময়। তারপরে যেটা বলবো যে কি কি অবশ্যই করতে হবে, মানে তুমি যদি সাকসেস পেতে চাও তাহলে একটা নিশে এক্সপার্ট হও, যেটা বললাম। এআই আপনার অ্যাসিস্ট্যান্ট, বস নয়। এআই যা বলবে আমি সেটাই করব তা নয়। এআই কে আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করব, খুব বড় কথা। মানে কি, এআই এর থেকে আইডিয়া নেব, করব আমি আমার মতো করে এই জিনিসটাকে। আগে রেজাল্ট দিন, তারপরে দাম বাড়ান। মানে প্রথমে কম দামে নিজের প্রাইসিং সেটটাকে একটু কমে রাখো, পরবর্তীকালে আস্তে আস্তে এটাকে বাড়াও। না হলে কিন্তু শুরুতেই ক্লায়েন্ট পাওয়াটা মুশকিল। নিজেই নিজের প্রথম ক্লায়েন্ট হন, মানে কি, একটা নিজের, যেটাকে আমি বললাম যে আমি একটা আগে নিজের পোর্টফোলিও বানাবো, যেখানে দরকার হলে নিজের একটা পেজ বানাবো, নিজের ইউটিউব বানাও, বানিয়ে সেটাকে প্রুভ করে দেখাও যে হ্যাঁ আমার কাছে প্রুভ রেজাল্ট আছে, আমি দেখিয়ে দিতে পারবো যে এটা সত্যি কাজ করেছে। তারপরে তুমি লোকের কাছে গেলে লোকে তোমাকে ট্রাস্ট করবে, বিশ্বাস করবে, এটা বুঝতে হবে। ঠিক আছে? অ্যাকশন প্ল্যান যদি বলি, প্রথম যেটা করবে, চ্যাট জিপিটি আর ক্যানভাতে যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে সবার প্রথমে সেখানে অ্যাকাউন্ট খোলো। একটা নিশ সিলেক্ট করো, কোন নিশে কাজ করবে, সেটার জন্য সময় দাও নিজেকে 24 ঘন্টা 48 ঘন্টা। 7 দিন কন্টেন্ট প্ল্যান জেনারেট করুন। 7 দিন ধরে কি করবেন এরকম একটা কন্টেন্ট প্ল্যান বানান এবং 7 দিন ধরে সেইটার উপরেই কাজ করবেন পরবর্তী 7 দিন। 3টে ডেমো পোস্ট আগে ডিজাইন করুন, দেখুন যে নিজের কি পছন্দ হচ্ছে, বন্ধুদের পাঠান। বলবেন না যে আপনি করেছেন, তাহলে হয়তো মন রাখার জন্য বললো হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু বলুন যে এটা কেমন লাগছে রে, আমার তো কেমন একটা লাগছে, দেখুন সে কি বলে, শুনুন, তাদের থেকে ফিডব্যাক নিন। ঠিক আছে? আর সবার শেষে আরো একবার মনে করিয়ে দিই, যদি মনে হয় তোমাদের যে না এআইটা আমাদের একটু শিখে নেওয়া দরকার, তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করো, 9230629210 অথবা 9007048943, এর দুটোর যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করুন এবং নিজেদের যে সিটটা মাত্র 2999 টাকায়, কারণ অফার চলে গেলে কিন্তু তারপরে প্রাইস আবার বেড়ে যাবে, তখন কিন্তু এই আর 45 ঘন্টার বাংলা ক্লাস, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এআই অটোমেশন, গ্রাফিক্স ডিজাইনিং, ফ্রিল্যান্সিং, রিয়েল প্রজেক্ট সার্টিফিকেশন, এই সব কিছু মাত্র 2999 আর পাবেন না। ঠিক আছে? আর অবশ্যই যেটা বলার লাস্ট, যে আমরা কালকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে টিচিং প্রফেশনে কেরিয়ারে কিভাবে এআই আপনার কাজে লাগতে পারে, সেটা নিয়ে কালকের ভিডিওতে আলোচনা হবে আবারও। আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকছে, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, নিজেদের কমেন্টে জানাবেন ভিডিওটা কোন প্রফেশনের ওপর আপনারা চান বা কি রকম ভিডিও চান, আমি অবশ্যই চেষ্টা করব তার উপর বানাতে। আর যদি আর কোনো প্রশ্ন থাকে এর বাইরে, অবশ্যই সেটাও জানাবেন। আর যদি ব্যাচটা নিতে হয় তাহলে ফোন করে যোগাযোগ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। নমস্কার।